নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। আজ কথা বলবো চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে। হ্যাঁ, চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে কথা বলবো। বিধায়কের কাছে একটা চিঠি পৌঁছালো। এইবার কি বেতন বৃদ্ধি হতে চলেছে? স্থায়ীকরণের রূপরেখা কি তৈরি হতে পারে? কী আপডেট উঠে আসছে সমস্ত কিছু এই প্রতিবেদনে বলে দেবো। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। আচ্ছা, চিঠিটি লিখেছে কাকে লিখেছে? মাননীয় বিধায়ক, ঠিক আছে, ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে, ঠিক আছে। আচ্ছা, কারা লিখেছে? পশ্চিমবঙ্গ বন বিভাগে অস্থায়ী দৈনিক মজুরি, সিডিএল কর্মচারীদের ন্যূনতম মজুরি প্রদান ও স্থায়ীকরণের জন্য আবেদনপত্র, ঠিক আছে। আচ্ছা, সদ্যই মহাশয়, আমরা পশ্চিমবঙ্গে বন বিভাগের দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীগণ আপনাকে আমাদের আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা জানাই। আমরা 1 দশকেরও বেশি সময় ধরে যে গুরুতর সংকটের সম্মুখীন হয়েছি সেদিকে আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করছি। আমরা প্রায় 6,000 জন এমন কর্মী পশ্চিমবঙ্গ বন দপ্তরের বিভাগ দৈনিক মজুরি ভিত্তিতে বহু ধরে অত্যন্ত নিষ্ঠার সাথে এবং নিজেদের সামর্থ্য সর্বোচ্চটুকু দিয়ে কর্তব্য পালন করে আসছে। আমাদের দায়িত্বের মধ্যে প্রধানত রয়েছে উচ্চ ঝুঁকিপূর্ণ কাজ, যেমন বন্য হাতি তাড়ানো, বন্যপ্রাণী সাপ উদ্ধার, বন সুরক্ষা, বৃক্ষরোপণ, মানুষ বন্যপ্রাণী সংজাত, দাবানল প্রশমন, রাত্রিকালীন পহরা পাহারাদের দায়িত্ব, দপ্তরি প্রশাসনিক কাজ, টহল, চিড়িয়াখানা পশুদের খাওয়ানো এবং চোরা শিকার বিরোধী অভিযান। এই কর্তব্যগুলো আন্তরিকতার সাথে পালন করতে গিয়ে আমরা জীবনহানির ঝুঁকি সহ ব্যাপক বিপদ ডেকে আনি। দুর্ভাগ্যবশত আমাদের কিছু সহকর্মী কর্তব্যরত অবস্থায় বন্যপ্রাণীর আক্রমণে অন্যান্য বিপদের কারণে প্রাণ হারিয়েছেন। তবে এত পরিশ্রম করে এবং এত গুরুতর ঝুঁকি সহ্য করা সত্ত্বেও বিভাগে আমাদের ভবিষ্যৎ সম্পূর্ণ অনিশ্চিত। অত্যন্ত দুঃখের বিষয় হলো, সম্পূর্ণ মাস কাজ করেও আমরা প্রতি মাসে মাত্র 11 দিন থেকে 19 দিনের মজুরি পাই। দৈনিক 300 টাকা মজুরি হিসেবে আমাদের মাসিক আয় দাঁড়ায় ওই 3,630 টাকা থেকে 6,270 টাকা। সারা বছর ধরে কাজ করলেও খাতা কলমে আমাদের হাজিরা রেকর্ড বছরে মাত্র 132 থেকে 228 দিন দেখানো হয়। আমাদের বছরে 240 দিন ধারাবাহিক কাজে চক্রান্ত করে কোনোভাবেই সম্পূর্ণ করতে দেওয়া হয় না। এর ফলে আমরা সরাসরি নিয়ম অনুসারে স্থায়ীকরণের সুযোগ, চাকরি, নিরাপত্তা এবং অন্যান্য সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি দীর্ঘদিন ধরে। তাই আমাদের বছরে 240 দিন কর্মদিবস সম্পন্ন করার সুযোগ প্রদান করে স্থায়ী নিয়োগের ব্যবস্থা করার জন্য আপনার সদয় হস্তক্ষেপ একান্তভাবে প্রার্থনা করছি। আপনারা ভালোভাবেই জানেন যে আজকের এই ব্যয়বহুল বাজারে আমাদের পরিবারের মৌলিক চাহিদা মেটানোর জন্য এই সামান্য পরিমাণ অর্থ একবারই অপচস্ত। আর আমাদের সাথে সবচেয়ে খারাপ যে বিষয়টি ঘটে তা হলো, যদিও আমাদের মাসিক বেতনের ন্যূনতম মজুরি আইন দ্বারা নিয়ন্ত্রণ নয়, তবুও আমরা মহার্ঘ ভাতা আদেশের সাথে প্রাপ্য মজুরি বৃদ্ধি পাইনি। বিগত 3 বছর ধরে আমাদের দৈনিক মজুরির হার 1 টাকাও বাড়েনি, কিন্তু জীবনযাত্রার ব্যয় দিন দিন বাড়ছে। যার ফলে আমরা এবং আমাদের পরিবার পর্যাপ্ত খাবারের অভাবে, শিক্ষার মান এবং স্বাস্থ্যসেবার ঘাটতির মতো বড় সমস্যার সম্মুখীনে পড়ছি। বিভিন্ন স্তরে বহুবার আবেদন করা সত্ত্বেও পূর্ববর্তী সরকারের আমলে আমরা ক্রমাগত আমাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছি। যেখানে পশ্চিমবঙ্গে নবগঠিত সহানুভূতি সরকার এখন আমাদের একমাত্র ভরসা আসার আলো। এই পরিস্থিতিতে আপনার নিকট আপনাদের বিনীত প্রার্থনা এই যে আমাদের জীবিকা রক্ষা করতে এবং আমাদের পরিবারকে চরম হাত থেকে অবস্থা থেকে বাঁচাতে আমাদেরকে একটি সুসংগঠিত প্যাকেজ বা চুক্তিভিত্তিক ব্যবস্থার আওতায় আনা হোক। এই বিষয়ে আপনার সহানুভূতিশীল হস্তক্ষেপ দ্রুত পদক্ষেপ একান্তভাবে কারণ আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখবেন। আপনাদের মতামত কি যে এই যে বিধায়ককে বন দপ্তরের যারা অস্থায়ী কর্মী আছে তারা যে চিঠি লিখলো, এইবার কি বেতন বৃদ্ধির রূপরেখা তৈরি হতে পারে? স্থায়ীকরণের রূপরেখা কি তৈরি হতে পারে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখুন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও।